গ্রামে থাকুন। ওখানে যায় লম্বা ছিড়ব। হ্যাঁ, গ্রামে বেটা তুই থাকবি, তোর 14 গোষ্ঠী থাকবো। আমার মাইয়া শহরে বড় হয়েছে, শহরে লেখাপড়া করছে, শহরে থাকবো, বাকি জীবনে শহরে কাটাইবো। গ্রামে লয়ে যাবো মগের মূল্য বেটা। এই বেটা মামার বাড়ির আবদার কইলিয়ার লইয়া গেলি গ্রামে। আমি জানি তো এই সমস্ত বুদ্ধি তোমার না, এগুলো সব তোমার মার বুদ্ধি। আমি তো বাড়িতে যাবই না, তুমিও যাইবা না। এত বছর ধরে বিয়ে হয়েছে, অন্তরে একটা পুরুষ মানুষে মেনটেন করতে পারস না, সংসার করস কি ফলাইতে তোর বিয়া দিছিলাম আমি। আমি বাড়িতে আসছি গত পরশু দিন। হ্যাঁ, লাকিস টাকিস সব বাড়িতে আছে। কি দেখছস? তোর হাওড়ে একটা দিন ফোন দিছে যে বৌমা পোলাই আইছে, এতগুলো লাগে লইছে, তোমার লাগে ইয়ে লইছে, ওই লইছে, তোমার মাল লাগে এটি লইছে, তোমার বাপের লাগে এটি লইছে। কইছে কথা কি সত্য হইছে যে কইছি যে ওর মাই ওরে বুদ্ধি দিছে? বুড়ি মরে মরে খুদরা দিছারে না। কে কারে পায়া কেরে দুই হাত দিয়া হোমানে লুটাইছ কে বুদ্ধি করে ফ্ল্যাটটা লইতি, প্রয়োজনে আরো কিছু টাকা আবার পটায় পুটালিয়া আরেকটা ফ্ল্যাট কিনতি। এখন যাওয়ার হইছে, বুদ্ধি দাও যে কি করা যায়। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে দুলাভাই? হ্যাঁ দুলা ভাই। কি দুলাভাই বলেন? তোমার আপুরে দাও। আপুরে দিমু। এই আপু, এই দেখ দুলাভাই ফোন দিছে। কি হইছে? দুলাভাই ফোন দিছে। দাও। হ্যালো, শোনো, বলো কি হইছে? কাপড় সাপড় সব রেডি করো, আমি দেশে আসতেছি, গ্রামে চলে যাবো। কি তোমার কি মাথা মুথা নষ্ট হইছে নাকি? আমার মাথা নষ্ট হইব কেন? আমি ছোট থেকে বড় হইছি ঢাকায়, জন্ম হইছে ঢাকায়, পড়াশোনা করছি ঢাকায়, আমি বাড়িতে যাব কেন? আমরা গ্রামে থাকবো, আমি ঢাকা থাকবো না। বুঝলাম না, গ্রামে যাওয়ার কি ভূত উঠছে নাকি মাথায়? আমি গ্রামে ট্রামে যাবো না। বাপের বাড়ির থেকে কি বাইরেতে মন চায় না? আমি গ্রামে যাই থাকতে পারি না, আমি গ্রামে যাবো না। আমি যেটা বলছি ওইটাই করবা। রাখি। দেখছো মেজাজটা গরম না? কি হইছে? শয়তানের বাচ্চা কাপড় গুছাইতে কইছে। কই যাবি? গ্রামে যাইতে কয়। দুলাভাইয়ের না মাথা খারাপ হয়ে গেছে। কি হয়েছে, কে ফোন দিছিল রে? উফ। আরে কি হয়েছে, কে ফোন দিছিল? তুমি জামাই ফোন দিছে, বলছে কাপড় গুছাইতে গ্রামে চলে যাইবো। বুঝলাম না কি হয়েছে। গ্রামে চলে যাবো, কাপড় গুছাইতে বলছে, আসতেছে উনি। সারার ভিতর কি মাথা মুথা খারাপ আছে রে? হ্যাঁ, বান্দির ভিতরে কি পাগল হয়ে গেছে গা? ওই কইব আর গ্রামে যাবি গা? আইবার দেখালে আও। আমি একটা জিনিস বুঝলাম না আব্বু, ছোট থেকে বড় হয়েছি ঢাকায়, জন্ম হয়েছে এখানে, পড়াশোনা করছি এখানে, আমি কি গ্রামে যাই থাকতে পারবো বলো? প্রশ্নই ওঠে না। মগর মূল্য নাকি আইতে দে হালার পুতিরে দেখ কি করি। আমার না আম্মা, মনে হয় কি এটা আমার শাশুড়ির বুদ্ধি। হ হইতে পারে, ও শাশুড়ি তো তলে তলে বুদ্ধি। এখানে থাকি, টাকা পয়সা এখানে দিয়া দেয় না, বেটি তো খালি জলে। হিংসা করে তোর হিংসা। হ, বুঝি তো আমি। বেটির পেটটা ভরা খালি হিংসা। আচ্ছা, ওরা থাকে গ্রামে, টাকা পয়সা কি পাঠায় না পাঠায় বেটি জানে কেমনে? আর ওই বেটি তাবিজ করুনি আব্বা, বয় মানে তাবিজ করে। আরে মনে হয় ওর জামাই কয় সরসল তো বলত সব কয় মাইরে। জামার দোষ দিয়ে কি করুম? দোষ তো সব তোর। এত বছর ধরে বিয়ে হয়েছে, অন্তরে একটা পুরুষ মানুষে মেনটেন করতে পারস না, সংসার করস কি ফলাইতে তোর বিয়া দিছিলাম আমি। বিয়াতে বইছস, মাথার মধ্যে কিছু আছে? কিচ্ছু নাই। বারবার কইলাম দেখেন একটা ফ্ল্যাট কিনে, একটা ফ্ল্যাট কিন। ফ্ল্যাটটা কিনতে যায় কিনা হইলো না, খালি আব্বা পরে 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 হইলো না, পরে আর তো কিনাই হইলো না। এবার আহুক শয়তানের বাচ্চা, এবার ফ্ল্যাট কিনেই ছাড়বো। এবার ফ্ল্যাট কিন নাই ছাড়ুন, যাইব গা তো গ্রামে। ফ্ল্যাট কিনবি কেমনে? এই যে মার মতো হইস না, মার মতো হইলে আঙ্গুলটা চুষবা খালি। আপা তোর আসলে অনেক ভুল আছে। আপা তো ঠিকই কইছে, দুলাভাই তো তোর অনেক টাকাই দিছে, তুই পুরো মুড়ির মতো টাকাগুলো উড়াইছস। তুই বাকি আসিলি কোয়ার লেগা। তুই বাকি আছিলি কর লেগা? ঠিকই তো কইছে। কে কারে পায়া কেরে দুই হাত দিয়া হোমানে লুটাইছ কে বুদ্ধি করে ফ্ল্যাটটা লইতি, প্রয়োজনে আরো কিছু টাকা আবার পটায় পুটালিয়া আরেকটা ফ্ল্যাট কিনতি। এখন যাওয়ার হইছে, বুদ্ধি দাও যে কি করা যায়। আব্বা আমি দেশে দুশে যাইতে পারবো না। দেশে যাবি কে? আহক বান্দির মধ্যে দিয়ে অন্তরে কেমনে নাই দেশে? কে হইছে কে এটা? তুমি করতে এরা বিদেশের থেকে ফোন না দিতে দিতে আইসা পড়লা। তুমি না বলে ফোন দিছো একটু আগে? হ্যাঁ তাহলে কি দেশে ফোন দিছো? রং তমাশা ভালোই জানো বুঝছো।
এই ল্যান্ড ফোনের নাম্বারটা দাও না, কোন দেশের নাম্বার? তুমি আমার সাথে মিথ্যা কথা কেন বলছো? আমি কি কইছি আমি বিদেশের থেকে ফোন দিছি? মানুষে আসার আগে ওদের ফোন দেয়, আমরা যাইতাম এয়ারপোর্টে যাই তোমার নিয়ে আইতাম। দরকার নাই। আমি কি বেডি মানুষ যে আমার কেউ লয়ে দেবো? আমি পোলা। খালি আসে চুপাটাই। এয়ারপোর্টে যাবেন গাড়ি লয়ে, আবার গাড়ি লয়ে আইবেন, টাকা খরচ হবে না? হ্যাঁ, তোমার টাকা আছে, তুমি দিবা না? কই রেডি হইছো? কই বেড়াতে যাবা? না, গ্রামে যাইবো। কই যাবো? গ্রামে। বুঝি নাই, আবার কও। গ্রামে। কি করতে? গ্রামে থাকুন। লাগবে শোনা যায় লম্বা ছিড়বো। হ্যাঁ, গ্রামে বেড়া তুই থাকবি, তোর 14 গোষ্ঠী থাকবো। আমার মাইয়া শহরে বড় হইছে, শহরে লেখাপড়া করছে, শহরে থাকবো, বাকি জীবনে শহরে কাটাইবো। গ্রামে লয়ে যাবো মগের মূল্য বেটা। এই বেটা মামার বাড়ির আবদার কইলিয়ার লইয়া গেলি গ্রামে। আমি জানি তো এ সমস্ত বুদ্ধি তোমার না, এগুলো সব তোমার মার বুদ্ধি। আমি তো বাড়িতে যাবই না, তুমিও যাইবা না, আমরা এখানে থাকবো দুজন। তোমার মা বুড়া কালে ভালোই বুদ্ধি আসছে, বুঝো নাই? পোলাইবো, টাকা পয়সা সম্পত্তি যদি আমাকে সব দিয়ে দেয়, এই ভয় কি? আপনি মাঝখানে এত কথা বলেন কেন? কথা কম না, আমার মেয়ে ভবিষ্যতের কথা, আমি কথা কম থেকে এটা কথা কইবো। আপনার মেয়ের ভবিষ্যৎ নিয়ে একবার আপনার টেনশনে শেষ হয়ে যান। আমার লগে বেশি ফেসাল করে লাভ নেই। আমি গ্রামে বড় হয়েছি, আমি গ্রামে থাকবো। গ্রামে খেতেরা থাকে, আমরা খেত না, গ্রামে যাব না আমি। তো তুমি থাকো না, আমার সমস্যা কি? তুমি কই থাকবা? আমি গ্রামে থাকবো। অসম্ভব। তুমি কি আমার আটকে রাখতে পারবে জোর করে? আমি এখানে থাকবো, তুমি এখানে থাকবা। সেটা আমার জানার দরকার নাই। আমি যে এনে থাকবো, তোমারও এনে থাকতে হইব। কে? কোন জায়গায় লেখা আছে নাকি? হ্যাঁ, আমার মেয়ে যে থাকবে তুমি ওখানে থাকবা। হ্যাঁ, আপনার মায়ের কাছে আমি বিক্রি হয়ে গেছি তো। ঘর জামাই থাকবা লাগলে। হ্যাঁ, বুতে কামাইছো তো আমারে। ঘর জামাই থাকবো, গাছ জামাই থাকবো, বস্তা বেড়ে বেড়ে খাইতেন। ওর বাবারে ভালো মতো তাবিজ করছে আম্মা। আগে যখন দেশে যাইতে কিছু খাই মেনে নিলে বুঝছিলাম। ভালো আমি, বুঝছেন? মায়েরে এনে কি লেগে রাখতেছেন এটা তো আমি জানি। কি লাগা? এনে টাকা পয়সা দিলে এনে খরচ করতে পারে, আপনারা জিগবেটারে বড় করে। তোমার শ্বশুরের মনে হয় কম আছে। কথাবার্তা হিসাব করে কইরা তোমার শাশুড়ি। লম্বাটা আছে আমার শ্বশুরের। হ্যাঁ, তোমার ব্যাগ গেছি না একবেলা খাইতে? না। তাইলে যাইবা? না, তো থাকো। তুমি কই যাবা? তুমি কই যাও? ভালো কথা, বিদেশ গেলে মানুষ 10 বড় লাখ আসলে ওডিকো। আমি বাড়িতে আসছি গত পরশু দিন। হ্যাঁ, লাকিস টাকিস সব বাড়িতে আছে। কি দেখছস? তোর হাওড়ে একটা দিন ফোন দিছে যে বৌমা পোলাই আইছে, এতগুলো লাখ আসলে আইছে, তোমার লাগে এই লই আইছে, ওই লই আইছে, তোমার মাল লাগে এটি লই আইছে, তোমার বাপের লাগে এটি লই আইছে। কইছে? কথা কি সত্য হইছে যে কইছি যে ওর মাই ওরে বুদ্ধি দিছে? বুড়ি মরে মরে খুদে দিছারে না। এক কয় পয়সা লেগে সেই পরে কি শয়তানের বুদ্ধি? কারো লাগে কিছু আনিনি, কিছুই আনিনি। তোর মাল লাগে তো যার লাগে আনছি এটা লাকেজের ভিতরে আছে। আপনারা কমো কার লাগে আনছি? কবা কে? মার মতো শয়তান হইছো। নিয়া তো বর্ষ মার ইয়ার ভিতরে। যেমনটা জন্ম এমনটাই হয়। কি কথা বলছেন? ও কথা কইবে না, কি না কথা কইবো? ওর সংসার, ওর সবকিছু ওই তো কথা কইবো। ওই লাকেশ আসবে আমার কাছে। কেমনে মার? মারবো না বলতেছি। এর আগের বার মনে নাই, লাকিসটা লয়ে ঘরে ঢুকতে দেরি খুললা সবাই লয়ে গেছে। নিব না। হ্যাঁ, এবার তার নিতে পারবেন না। এর লেগে গ্রামে রেখে আসছে, আর আমি থাকবো গ্রামে। আমরা যদি ওইটাম না সবাইরে বিলাই দিতাম না। তো শাশুড়ি দেখছো চুপ কইরা ঘরে মধ্যে গাট্টি মেরে বয়ে রইছে। ছোট লোক আম্মা, ওর মা বাপ যা আছে গোষ্ঠীগোত্র সবই তো ছোট লোক। আর তুই যাবি? না, আমি গ্রামে যাব না। তো না গেলে থাক। তোমার জায়গা থাকবে সমস্যা কি? আমি এনে থাকবো না। কি লেগে থাকবা না? আমি থাকবো না, আমার ইচ্ছা। কি ইচ্ছা? আমার ইচ্ছা। তোমার ইচ্ছা হলে যাইবো না। আপনার মাই আপনার রেখে দেন। তো তুমি থাকবা না কে? ভালো হইব না কিন্তু। তুই যাবি? তার কাছে লাগে কি মেয়ে বিয়ে দিছি? টানাটানি করবি না, যেটা কম ওইটাই। আমিও যাব না, তুইও যাইতে পারবি না। আমি তো যামই, আমি তো তোর কথা মতো চলবো না। তোর কাছে আমার তোর কথা মতো আমি চলবো। আমার মাইয়ের গায়ে একটা হাত দিলে না, হাত কিন্তু আমার লগে আছে জামাই। দেন দেন মানে কাজটা কিন্তু ভালো হইতেছে না। তুই যাবি? আপনার মাঝখানে কোনো কথা বলবেন না। 100 মারবো। আবার কথা বলো। মারবো না বলতেছি। বুঝলাম না, কথা কথা এরকম গায়ে হাত তুলো কেন? বউ আমার রেজিস্ট্রি করা, এর লেগে মারবা? অবশ্যই মারবো। চোরও তো মারে না মানুষের। না, চোরের থেকেও খারাপ ও। চোরের থেকেও খারাপ। তোমার মা ভালো না, তোমার পরিবার ভালো না। তুই যাবি? যাইবো না। যাবো না। থাকে না বয়ে বয়ে। থাকবোই তো। কই যাও তুমি? জামাইটা রট করতে পারলি না। কোন বালটা করো? তুমি সামনে এতক্ষণ ধরে আমার কাছে কিছু তো বললা না। দুই আমার কেন নিতে পারি না। কত লিখা বলতেছে গালটা। পুরো লাল হয়ে গেছে। আপা তুই ভুল করতেছস, গ্রামে চলে যা। যা তুই যা।
তো দরকার হলে তুই যা, তুই যা। তুমি দুজনের জন্য না ও অনেক বড় ভুল করতেছে। থাক তোমরা। তোর এত দরদ, তুই যা সংসার কর যা। আমার জামাই হইলো না, আমি যাইতামই না। লাগতে দিম একটা সরান্তে। এদিকে আমার মাইয়া, আমি বেড়ে লইছিলাম, আমি জন্ম দিছিলাম। তুই জানোস করতে আনছো সেটা আমার মতো হয়ই নাই। করতে হইব। ও ঘরের শত্রু। দেখিস 2-1 দিনের ভিতরে না ডিভোর্সের কাগজও পাওয়া যাবে। গেলি হাতে, গেলি, হ্যাঁ দেখছো? বুঝলাম না কিছু, একটু পর পর কি মলম লাগাইতে হয়? আমার মনে হয় কি আব্বু, আমার চলে যাওয়াটাই মনে হয়। টেনশন করস কে? ওর চাইতে বড় লোক পোলা দেখা, ভালো পোলা দেখা, হ্যান্ডসাম পোলা দেখা তোরা বিয়া দিমু। এত চিন্তা করস কে তুই? তোর বাপে যদি এরকম করতো না, আমি তোর বাপের তালাক দিয়ে দিতাম গা। তোর বাপে কি আমারে দিব? কি না, কথার কথা, উদাহরণ দিলাম। আরেকবার ক। উদাহরণ দিলাম আর কি। উদাহরণ দিলি কারণ আমি তোরা তালাক দিয়ে দিই। দাও। তোমরা সরো তো, আমার কথা শুনো। আমি চলে যাবো, ডিসিশন নিছি। আর তোমার কথা শুনে আমি আমার সংসার ভাঙবো না। দেখছো? এককাল বাপের মতো পোল্ট্রি পেতে। হ্যাঁ ভালো হয়েছে, তোমার বুদ্ধি শুনলে আমার সংসার আরো 2-6 মাস আগে ভাঙতো। দেখছো? একদম তোমার মতো হইছে। কোনো দিক দিয়ে আমার মতো হয় নাই। আমার মতো হয়েছে তা আমিও তোরা থুয়ে হন যামুগা। যাও গা। কই থাকবি? এবাইতে। বেচালামু বাড়ি, তারপর কই থাকবি? আরেক বেড়া লইয়া যাবি কে কোনো দিকে? এই শোন